আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা, কেমন আছেন আপনারা? কইলেন আমি তো ভালোই আছি। আর সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমার এই ভিডিওটা কষ্ট করে ধৈর্য ধরে দেখার লাগে। আজ আমি বানাইলাম বাসি রুটি দিয়া মজাদার একটা নাস্তা। চাউলের আটার রুটি যখন বানাই তখন খাওয়া না, তখন কিন্তু রুটিটি ফালাই দিই, না ফালাই দিয়া কিন্তু আপনারা সবাই মজার একটা নাস্তা বানাই পারবেন। প্রথমে কিন্তু রুটিটা আমি লুয়ে লেছি, লুয়ে এখন চিকন একটা ভাজ করে লইছি। ভাজ করে কিন্তু আমি চিকন চিকন করে এটা কাটতে, মোটা হয়ে কাটলে কিন্তু বেশি সুন্দর লাগে না, চিকন হয়ে কাটলে এটা সুন্দর লাগে। লেগে কিন্তু আমি কষ্ট হইরা হইলো চিকন চিকন করে কাটতেছি। আমার কিন্তু কাটা প্রায় শেষ হয়ে গেছে গা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, আমার তো অনেক ভালো লাগতেছে, দেখেও ভালো লাগতেছে। মানে কাটার পরে এটা কিন্তু ফ্যানের নিচে সরাই দিলাম, যেহেতু রোদ নাই গা, এখানে রোদ দেওয়ার কোনো সিস্টেম নাই। এলাকে আমি ফ্যানের নিচে সরাইতে একটু শুকাই লইতাছি। শুকাই লইলে কিন্তু রান্নার পরে সুন্দর লাগে। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ বয়া দিছি, আর দুধের একটু বালা গন্ধ এবার লাগে দিয়ে দিতেছি 2টা এলাচ আর একটা দারচিনিটা আর এলাচটা দিয়ে একটু নাড়াচাড়া দিলে একটু সুন্দর একটা গন্ধ হয়, খাইতেও মজা লাগে আর গন্ধটা নিলে তো ভালোই লাগে। এরপরে দুধটা আমি একটু ভালো করে নাড়ে ছেড়ে দিয়াম। নাড়ে ছেড়ে দিলে কিন্তু দুধের একটু মিষ্টি বাইরো, এলাকে আমি একটু ভালো করে নাড়ে দিয়াম। আর না নাড়লে কিন্তু দুধ নিচে তা লাগে জায়গা, লাগলে তো ফুটে যাবে, এটা আপনারা সবাই জানেন। এলাকে আমি দুধটা একটু ভালো করে নাড়ে ছেড়ে দিতেছি। এরপরে যখন দুধটা বলক আয়া পড়বো, এরপরে আমি দিলাম এই কাইটটা রাখা রুটিটি দিয়ে দিয়াম, কারণ বলক না হওয়ার আগে কিন্তু দিলে রুটিটি ভালো থাকতো না, সইরা যাবে গা। এলাকে যখন দুধটা বলক আইব, গরম হয়ে যাবে গা, তখন এটি আপনার উপরতে দিয়ে দিলাইবেন। আমি কিন্তু আস্তে আস্তে হয়ে সবটি রুটি দেলাইতাছি, কারণ দিয়া আস্তে আস্তে দেওয়ার লাগবে, একবারে দিতে গেলে আবার জট বাইন্ধা যাবে গা, সমস্যা হইতে পারে। লেগে আমি এটা আস্তে আস্তে দিতেছি। রুটিটি দেওয়ার পরে আমি এটা একটু হালকা করে নাড়ে ছেড়ে দিয়াম, কারণ এর কিন্তু রাঁধতে আমার বেশি সময় লাগতো না, মাত্র 2 মিনিট টাইম লাগবো। রুটিটি তো আগে থেকে সিদ্ধ করা, এরপরে ভাজা, এটা আর হওয়ার মতন কিছু নাই। লেগে দুধটা গরম হয়েছে আর দিয়া লাইছি, আর এটা একটু নাড়াচাড়া দিলে আমার পায়েসটা রেডি হয়ে যাবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় সংসারের অনেক বাসি জিনিস আমরা ফালাই দিই, খাই না, কিন্তু না ফালাই দিয়া কিন্তু বাসি জিনিস দেওয়া কিন্তু অনেক মজাদার খাবার বানানো যায়। জীবনে অনেকটা রেসিপি বানাই লাইলাম, এমন কিন্তু অনেক ধরনের দেখা যায়, ডাল ভাজি হলাম, আলু ভর্তা বানাইলাম, এটি আমরা বাসি গেলে ফালাই দিই। ফালাই না দিয়ে কিন্তু আমরা মজার মজার খাবার এমনি বানাই খাইতেরি। আমার দুধটা কিন্তু কমে গেছে গা, আমি একটু নাড়া দিয়ে নিতেছি। আমি দিয়ে দিলাম এটার মধ্যে চিনিটা দিয়ে আমার পরিমাণ মতোই, আমার চামিচটা যেহেতু বড়, এলেগে আমি 2 চামচ চিনি দিলে আমার হয়ে যাবো। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর আমরা কিন্তু অনেক সময় মিষ্টি বাইরে লেগে লবণ দিই, কিন্তু আমার লবণ দেওয়ার কোনো দরকারই নাই। কিন্তু রুটির মধ্যে আমি আগেই লবণ দিয়েছিলাম, যখন রুটি বানাইছিলাম, খামির করছিলাম, তো অনেক কিন্তু আমি এটার মধ্যে লবণ দিয়ে বানাইছিলাম। এর লেগে আমি আর লবণ দিতেছি না। আর যদি আমি লবণ দিতাম যাইতে কিন্তু একটা জগা কিছু দিয়ে যাবো গা। এর লেগে আমার লবণ দেওয়ার কোনো দরকারই নাই, খালি চিনি দিলেই হইব, আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। আর আপনারা একটু মজা বাড়াবার লাগে এটার মধ্যে একটু বাদাম টাদাম দিতে পারেন, দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি আর দিলাম না, শর্টে কাটিয়ে বানায় লাইলাম। দুধটা কিন্তু আমার একদম কমে গেছে, ঘন হয়ে আইছে পায়েসটা, অনেক কিন্তু আমি এটা নামাইলাম। আমি আপনারা কিন্তু পরিবেশন করে দেখাইতেছি কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু বাটির মধ্যে ডাইলে লাইছি, এই যে দেখুন এটা কিশমিশ আর খেজুর দিয়ে একটু ডেকোরেশন করে লাইলাম। একটা কথা কিন্তু আমরা সবারই মানন লাগবো, একটা বউ যখন সাজে তখন কিন্তু সৌন্দর্যটা বাইরে জায়গায় সবাই দেখতে হয়, খাবারের ডেকোরেশনটাও কিন্তু